এই শালা লাল শার্ট, এই তোর কত বড় সাহস, তোর আমার দৌড়ানি ধরতে হয়? তোর জন্য আমার দৌড়াইতে হচ্ছে, দৌড়ানি নিতে পালাস কেন? ভাই আমি কি করছি? আমার কি করছিস তুই? জানোস তো তুই কি করছিস? তোর নাম কি বল? তোর নাম কি? তোর নাম কি? চাঁদ। কিসের চাঁদ? আমার নাম চাঁদ ভাই। ওরে তোর নাম চাঁদ হলে আমার নাম সূর্য। তোর কত বড় সাহস, তুই জেরিনের সাথে ডিসপিট করছিস? জেরিনের হাত ধরা সাহস তোর কে দিছে? তোর বাড়ি কই? ভাই জেরিনের সাথে আমার অনেক দিনের প্রণয়, ভালোবেসে দুজন দুজনে হাত ধরছি ভাই। ওরে কি বিনয়, জেরিনের সাথে ভালোবাসার প্রণয়? তোর আমি মাইরে ফেলাবো। তুই জানোস আমি কে? কে ভাই? আমি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জেরিনের ভাই? হ্যাঁ জেরিনের ভাই, কিন্তু ওরকম ভাই না। ইকবাল ওরে বুঝাই বল আমি কে। ভাই পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দিবে বলেছে পাড়ার দাদারা। ওই ভাই পাড়ার তো ভাই বুঝছ না। তাইলে কি আমি এখন অন্য পাড়া দিয়ে চলে যাবো ভাই? হ্যাঁ তোর যেই পাড়া চোখ পড়বে সেই পাড়ায় গিয়ে মারা যা। ভাগ, দৌড়া। চুপ করে তাকে নিঃশ্বাস ফেলতেছে কেন? কিছু বলো, কি হয়েছে? জেরিন কিছু বলো। তুমি আমার চাঁদের গায়ে হাত তুলছো কেন? তোমার চাঁদ? ওই কালা চাঁদ, মরণ চাঁদ, ওই চাঁদের সৌভাগ্য যারা বাথরুমে স্যান্ডেল দিয়ে পিটায় তাল গাছে বাইন্ধে রাখি নাই। মুখ সামলায় কথা বলো না আজিম। হ্যাঁ আর কথায় কথায় কালাকি হ্যাঁ? আর তুমি তো ভাই আমার নাজিম ভাই। আরে আমি তোমার নাজিম ভাই, কিন্তু আমি তো তোমার পাড়াতো ভাই, আমি তোমার প্রেমিক। ওরে পাগল, আমি এত বছর ধরে কি তোমার পিছনে ভোট দিলাম, তোমার পিছে পিছে ঘুরলাম, কাছাকাছি থাকার চেষ্টা করলাম, তুমি 2 টাকার বিল দিলে না। অসম্ভব। সব সম্ভব, তুমি চেষ্টা করলেই সম্ভব। আমি যদি চেষ্টা করতে পারি, তুমি একটু চেষ্টা করলেই তো পারবো। আমি চেষ্টা করতে পারবো না, আমি ওই কালা চাঁদের সাথেই থাকবো। চলে থাকবা। আমিও সোভান কাকাকে গিয়ে বলবো যে মেয়ের বারন্ত বয়স, বিয়ের বয়স, বিয়ে দেন, আমার সাথে দেন, পাত্র খোঁজার কোনো দরকার নাই। তোর যা খুশি তুই কর, যা আমিও দেখবো তুই কি করছিস। আমার যা খুশি আমি করবো জেরিন, তুমি করে দেখাই দিবে। পাতায় পাতায় দেয়ালে দেয়ালে লেখা থাকে নাজিম ক্লাস জেরিন, নাজিম ক্লাস জেরিন। অন্য কোনো চাষ মাথার গোষ্ঠীও আমি গুনি না, আমি দেখেই বা বেঁচে থাকলে। হায় রে ইকবাল, বুঝলো না রে। কি এই প্রেম, এই ভালোবাসা? কে জেরিন? তুই কোন দুনিয়া থাকস? আরে চাঁদ, এই কারা চাঁদ, এই মরণ চাঁদ। বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটা মেরা ফেলা বলে পায়ে নিয়ে। জেরিন, জেরিন, এই জেরিন, নে মাছটা ধর, ধর। মেলা দিন পর নদীর পাঙ্গাস মাছ পাইছি, তুই না খুব পছন্দ করস? হ্যাঁ। জেরিন, আব্বা মাছটা কি দিয়ে রান্না করবো? এটা কিভাবে রান্না করবি এটা তুই তো ভালো মতো জানিস। এই তোর কি হয়েছে রে? কই আব্বা, কিছু না তো, তুমি আসো আমি রান্নাটা বসাই। হ্যাঁ আসো। কি মামা, 7 সকালে পাইচারি করতেছো কেন এরকম? আরে কইস না, তোর মামি এখন পর্যন্ত রান্না বান্নাই করে না। তুই জানোস খিদার জ্বালা আমি সহ্য করতে পারি না, আমি ভাত খাবো গরম ভাত। তো ক্ষুধা তো আমারও লেগে গেছে এখন। এই মামি রান্না করে না কেন? মামি
এ মামি জিগা তুই কি খামোটা মনে খোঁজার তো লাগছে মামার আমার কই না রান্না করি নাই করবো না। কেন তোমাদের দুজনের কেউ একজন বাজার করছো? কি রে তুই একটু বাজার সদাই করতে পারস না? তুই তো বাজার সদাই করতে পারছ না। আচ্ছা মামি তুমি আমার কয় বাড়ি প্রধান কর্তা কে? জাফর সাহেব। তাহলে বাজার করার কথা কার? তাহলে জাফর সাহেব আপনি একটু বাজার করেন, আপনার কারণে আমরা অনাহারি অর্ধাহারি রইছি। সেটা না হয় আমি বুঝলাম যে আমি করি না, কিন্তু তুই কি একটু বাজারটা করতে পারস না? সারাদিন তো খালি বাদামের মতো টোটে করে ঘুরো। আমি বাদামের মতো ঘুরে, তুমি প্রচুর ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকো। তুমি কি কি কাজ করো মামির কই দি মামি শোনো মামা কি করছে, শোনো না মামা কেন আমাকে তো বলতে হবে, তাকে তো শুনতে হবে। মামি শোনো, এই তুমি ওকে বলতে দাও, বলতে দিচ্ছ না কেন? পটন কাজ করে কই যাও, আমি তোমারে বলতেছি মুখের থেকে আচ্ছাড়াতে বলো। কেন বলবো না কেন? বলি আমি বলি। বলতে দিচ্ছ না কেন? ঠিক আছে, তোমরাই কথা বলো, তোমরাই খাও, যা মন চায় করো, আমি এর ভিতরে নাই। চোরঝ মামাও যেহেতু নাই, বাসাতেও ভাত নাই, আমি থেকে কি করবো? আমিও কোথাও যাই। যেমন মামা তেমন ভাইগনা। আমি যে এখন কি করি? উফ, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए। इकबाल आगुन আগুন কই, আগুন কই, কই আগুন? अरे এদিকে দেখ, দেখছস? দেখ আমার দোকানে কোনো ঝামেলা করিস না। ইকবাল চুপ কর। এদিকে আসো, কেন? কথা আছে। কি কথা? বিকাল 5টা ব্রিজের নিচে থাকবা, বুঝতে পারছো? সত্যি জারিন? ফালতু। ফালতু কেন হব? ইকবাল তুই কি নিজ কানে শুনছস জেরিন কি কয়ে গেল আমারে? কি কয়ে গেছে? বিকাল 5টা থেকে ব্রিজের উপর ইনিংস শুরু। কিসের ইনিংস? প্রেমে। আর তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से जाए हम, तेरी बाहों में मर जाए हम। জেরিন তুমি চলে এসেছো, ওয়েলকাম। তোমাকে আমি এখানে ডাকছি একটা বিশেষ কারণ। কি কারণে বলো? তোমার সাথে আমি একটা সমঝোতা চুক্তিতে চাইতেছি। আমিও চাই জেরিন, সমঝোতা চুক্তি করার জন্য আমি সদা প্রস্তুত। তুমি শুধু বলো কি করতে হবে। তুমি কি চাও আমার কাছে? একটু প্রেম, একটু ভালোবাসা, একটু আশ্রয়, একটু প্রশ্রয়, একটু দুষ্টামি, একটু খুনসুটি, এর বেশি কি চাবো জেরিন? অসম্ভব, হবে না। একটু প্রেম দিলে কি হয় জেরিন? সামান্য একটু আশ্রয় তো চাইছি, এটা তো কোনো অপরাধ না জেরিন। না দেখো, তোমার সাথে না আমার কখনো কিছু হবে না, হইলে তো এত বছর হয়ে যেত, তাই না? তোমাকে তো আমি আমার ভাইয়ের মতো দেখি। আচ্ছা পারা তো ভাই, হ্যাঁ দেখো তোমার সাথে তুমি যে জিনিসগুলো করতেছো আমার সাথে, তুমি যে আমার সাথে কোনো একটা ছেলের দেখলে মারধর করতেছো, হ্যাঁ আল্লাহ বাঁচাচ্ছে তুমি আব্বার যে কিছু বলো না, যদি বলিতে তাহলে আমার অবস্থাটা কি হইতো বলো? জেরিন একটু আশ্রয় চাওয়া তো অপরাধ না। আমি তো ভয় পাই, ভয়ে থাকি যে আমি তোমাকে হারাইতে চাই না পাওয়ার পর। তুমি তো পাওই নাই, আমাকে হারাইবা কোত্থেকে? আচ্ছা জেরিন একটু আশ্রয় চাওয়া তো অপরাধ হতে পারে না, একটু আশ্রয় তুমি আমাকে দাও। আচ্ছা দিলাম দিলাম, নিলাম। তোমার সাথে আমি একটু একটু কথা বলতে পারবো, এদিকে ওদিকে একটু ঘুরতে পারবো, কিন্তু এর বেশি কিচ্ছু না। তবে হ্যাঁ তুমি আমার আব্বারে কখনো কিচ্ছু বলতে পারবা না। আচ্ছা হাতটা কি একটু ধর। অসম্ভব, ধরাধরি তো করা যাবে না। আচ্ছা ধরলাম না। জেরিন আমার সাথে তাহলে একটু রিক্সা করে চলো, একটু আমরা মেঠো পথে একটু হাঁটি, একটু নদীর পাড়ে বসে একটু বাতাস খাই, একটু চা কফি খাই, ফুচকা। এত প্রেম আমার নাই, আমি গেলাম। একটু তো ধরো সরা। জেরিন, হাতটা একটু ধরো। হ্যাঁ ধরো না। আরে কি যে করো না। চলো মেঠো পথ ধরে হাঁটি, একটু ঘুরি টুরি রিক্সায়।
মজা হবে। টোনাটুনির কি অবস্থা? মামি কি রাঁধছ আজকে? আজকে রুই মাছের ঝোল আর ছোট মাছের চটচটি। শাবাশ, তুমি আমারে রুই মাছটা দিয়ে গরম গরম ভাত। নাজিম ভাগনা আমার, জি মামা। তুমি মজা করে খাও। ওকে, খাবো। খাওয়ার পরে তোমার যে একটা বন্ধু আছে না ইকবাল, ইকবালের বাইকটা নিয়ে আসবা। তারপর তুমি কেরানীগঞ্জে যাবা ওই লোকটার কাছে। ওই লোকটা কে? ওই যে দেলোয়ার, আগে একবার তুমি গিয়েছিলা টাকা আনতে। আচ্ছা ঠিক আছে মামা, আমি আরাম করে খাচ্ছি। খাওয়ার পরে ইকবালের বাইকটা তোমার হাতে ধরিয়ে দিচ্ছি, তুমি দয়া করে কেরানীগঞ্জে গিয়ে ওই লোকটার কাছ থেকে টাকাটা নিয়ে চলে আসো কষ্ট করে। তার মানে তুই যাবি না? না মামা, আমি ভাতও খাচ্ছি না, কেরানীগঞ্জে যাচ্ছি না, আমি আমার কাজে যাচ্ছি। তুমি তোমার কাজে যাও। মামি, মামার একটু বুঝাও। আমি গেলাম। এই নাজিম, ভাতটা খেয়ে যা। ওরা কেরানীগঞ্জে যাবো না, ভাত খাওয়ার টাকা নাই। দেখছো কি বিয়া দাও। তুমি ভাত খাও। না খেয়েই চলে গেছে। সেই তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে তোমাকে আমার মনে ব্যথা। ল চা খা, চা খেলে মনের ব্যথা দূর হয়ে যাবে। আর বাসায় চল। ইকবাল, আমার কোনো মনে ব্যথা নেই। না, ব্যথা আছে। যেহেতু মনে ব্যথা আছে, আমি এই ব্যথা ভরা মন নিয়ে বাসায় যেতে পারবো না। বাসায় যাবে না? আমার বাসায় যাবি তুই? তোর বাসায় কেন যাবো? আমার নিজের বাসা আছে, মাথা গোজার ঠাই আছে, আমি আমার নিজের বাসায় যাবো, তুই তোর বাসায় যা। আরে বেটা, আজকে তোর ভাবি বাসায় নাই, বুঝছ নাই? আর তোর পছন্দের কালা বুনা রান্না করে গেছে। দুই বন্ধু গিয়া চুকা খায়া টাস খেলাম সারা নাই। যাবো না, আমার মুড নেই। মুড নেই মানে? মুড কই গেছে? সুইং করছে। তোর মুড আবার কই সুইম করছে? কি যে সত্যি করে কত? আরে জেরিন, এমনি কি কেউ প্রেম নিবেদন করে? আর এমনি নিবেদন করলে কি জীবনে প্রেম হয়? মানে কোন সিস্টেম আগে তুই? 90 দশকের ফরম্যাটে। এটা আবার কি ফরম্যাট? কেমনে বুঝবি? ও পরেশবাবুর গোলাপ ফুলের বাগান আছে না? আছে। গোলাপ ফুলের বাগানে গিয়ে সুন্দর করে দুটা গোলাপ ছিঁড়ে নিয়ে যাবি। জানি এটা কঠিন কাজ, তারপরও কঠিনটা সহজ করতে হবে। তারপরে? তারপর তুই জেরিনের বাসায় যাবি। গেলাম। জেরিনের বাসায় পাইপ বেয়া সুরসুর করে উঠবি। উঠা যখন বারান্দায় যাবি, এরপরে জেরিন রে জেরিন 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 করে ডাক দিবি। আর জেরিন তোর তোর করে আইব। ইকবাল, 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 তুই একটু ফিরে আয়, বাস্তব জগতে ফিরে আয়। জেরিনের বাসাটা একতলা, আমি পাইপ বেয়ে দোতলে উঠে করবোটা কি? আমার লাভটা কি উঠে? তাহলে তো কাম হয়ে গেল। কেমনে? একতলায় জানালা, হ্যাঁ জানালা টুক 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 করলে জেরিন সুরসুর করে আইব। হ্যাঁ। এরপরে জেরিনের যখন ফুল ঢাকা দেব, তো অটোমেটিকই তার হাত ধরাইব না? তাহলে তো তোর আশাটা পূরণ হয়ে যাইব। আশাটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। চাটা রাখ, চল আমার লগে। কই যাবো? ওরে ভাই, আমি ফুল দিব, তোর বন্ধু ফুল দিতে যাবে একটা বীর প্রেমিক বেশে, তুই গার্ড দিবি না? আরে না, তুমি যাবে প্রেম করতে, আমি যাবো প্রেম করতে, যে আমি ফুল দিব? এত কথা কিসের? বন্ধু বন্ধুদের জন্য জান দেয়া দেয়, তুই একটুখানি গার্ড দিতে পারবি না? চার বিল দিয়ে দেবো না, চল আমার আগে। দোকানটা কয়ে এলো, যা। এই দোকানটা বন্ধ করে সুন্দর করে যাইস গা। চল। তোমার জেরিন, জেরিন, তুমি কি শুনতে পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি নাজিম, ভয় পেও না। জেরিন, জেরিন। তুমি তুমি এত রাতে এখানে কেন আসছো? আরে পরেশ বাবুর বাগান থেকে নিজ হাতে দুটি গোলাপ তুলে নিয়ে এসেছি, তোমাকে না দিলে কি হয়? শুনেছি এভাবেই ভালোবাসতে হয়। এখন যাও। আরে আসলাম মাত্র 2 মিনিট, সুখ দুঃখের আলাপ করি, তারপরে না তো যাই। আমার বাপ যদি দেখে না, তাহলে তোমার সুখ দুঃখের আলাপের একদম দিবে। কোনো সমস্যা নেই, সোভান সাহেবের সাথে সুখ দুঃখের গেলে আমি সেরে নিব। জেরিন, জেরিন, একটু দূরে, আরেকটু। হ্যাঁ আব্বা। জেরিন, জেরিন, এই জেরিন। জি আব্বা। কার সাথে কথা বলছিস? কই
কার সাথে তো? আমি তো শুনলাম তুই কার সাথে কথা বলছিলিস। আরে না আব্বা, আমি তো কেউ ছিল না, কে থাকবে এত রাতে? আমায় কেন ডেকেছো জেরিন? কি করছো তুমি কালকে রাতেটা? কি করলাম? আমি জাস্ট পরেশবাবুর বাগান থেকে 2টি গোলাপ নিয়ে আসলাম আর তোমার সাথে একটু প্রেমের আলাপ করার জন্য একটু দেখা দিলাম। তোমার এই হালকা প্রেমের আলাপ আর গোলাপের কারণে আমার তো 12টা বাজায় দিছো তুমি। কিভাবে 12টা বেজে গেছে জেরিন? কাল রাতে জানালায় টকটক করার আগে যে এই জিরিন আমি তোমার নাজিম, তুমি ভয় পেও না যে বলছে, এগুলো তো আমার আব্বা শুনছে। সোভান সাহেব কি আমার কণ্ঠস্বর চিনে ফেলেছে? না সেটা তো চিনে নাই, কিন্তু বুঝতে পারছে যে একটা ছেলে আসছে, আর এটাও বুঝতে পারছে যে তার মেয়ে তো গোল লাগেছে। বললে তো গেছে, কিন্তু এখন কি হবে জেরিন? কি আর হবে? এখন ছেলে পেলে একটা ধরে আমার বিয়ে দিয়ে দিবে। কিভাবে সম্ভব সেটা? আমি থাকতে তোমার বিয়ে হতে দিব না, আমি সবসময় আটকে দেবো। তুমি কি করবে সেটা আমি জানি না, ঠিক আছে নাজিম, কিন্তু তুমি যে ঝামেলাটা করছো এটা না আমার সমস্যাটা হয়ে গেছে। এখন যদি অন্য কোনো দিকে বিয়ে দিয়ে দেয় আমি যে কি করবো আমি জানি না, তুমি বলো আমি কি করবো। ঠিক আছে আমি বলছি, তোমার সাথেই হবে আমার একমাত্র বিয়ে। তুমি বাসায় গিয়ে অপেক্ষা করো, ঘুমটা মাথায় দিই। তুমি না একদম ফালতু কথা আমার সাথে বলবার, আমি বলে দিচ্ছি ঠিক আছে? তোমার কারণে আমি অনেক রকম ঝামেলায় পড়ছি, আমি কিন্তু এখন কোনো ঝামেলায় পড়তে চাই না। আমার বিয়েটা যদি কালকে কারোর সাথে হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমারে ছাড়বো না, আমি বলে দিচ্ছি। বিয়ে হবে না জেরিন, আমি থাকতে তোমার বিয়ে হতে দিব না, এটা তো স্বাভাবিক ব্যাপার। মজা পাচ্ছ তোমার লাইফটা, মজা করে যাও তুমি। আমার 1 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, সমস্যা নেই। বন্ধু বলো। হ্যাঁ কে কে? ধরতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ ইকবাল। থাকতে আমি দেখতেছি জিনিসটা সামলাই, তুই চাপ নে, অন্যদিকে থাক। ছোট ভাই, তোমার আমি ভাড়া করে নিয়ে আসছি কেন বলো তো? কি জন্য ভাই? কারণ সিচুয়েশনে যে কোনো জিনিস ঘটে যেতে পারে, মারামারি লাগতে পারে। এখন আমি তো একটা প্রেমিক মানুষ, আমি মারামারি নিজ হাতে করতে চাই না। কিন্তু ভাই আমিও তো প্রেম করি, আমি প্রেম করি না। ওরে পাগল, যারা ভাড়া করায় তার মুখের কোনো কথা শুনতে নাই। ভাড়া করছি না, সুন্দর করে পারফর্ম করো, পয়সা তো দিব, সিস্টেম তো হবে, চিন্তা করো না। তোমার প্রেম তোমার জায়গায় থাকবে, আমার প্রেমিক জায়গাটা আমার জায়গায় থাকলো, ঠিক আছে? একটু দেখেন ভাই, আমার তো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগবে। দেখতেছি, তুমি খালি অ্যাকশনে থাকো। তুমি সিনেমা দেখো নি, সিনেমার অ্যাকশনে থাকো তুমি। দাঁড়াও, এই আসতেছে আসতেছে আসতেছে, থামাইতে হবে থামাইতে হবে, আসতেছে, একটা রিক্সা আসতেছে, এটা থামা 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 থামা। এই দাঁড়াও, কোথায় আসছেন আপনারা? মুরব্বী আসসালামু আলাইকুম। ছোট ভাই, আমাদের পাড়ায় নতুন জামাই, আসো তোমার সাথে সুখ দুঃখ আলাপ করি। কেন এখানে বলুন? আসো না, আমাদের এলাকায় আসতো, একটা স্বাগতম জানাবো না? আসো না, একটু কথা বলি। কারা? আরে এলাকারই, আপনা আপনাই পরিচয় আছে আগে থেকে। আসো না ভাই, আসো, 2টা মিনিট মুরব্বী, 2টা মিনিট আপনার সাথে একটু কথা বলতে চাই। আগের থেকে পরিচিত না তো, একটু পরিচিত হয়নি, আসো। ভাই আপনারা কারা? চুপ। কি ভাই বলুন? না, বলতেছিলাম যে বিয়ে টিয়ে তাহলে করতে আসছেন তাই তো? হ্যাঁ, আপনাদের এলাকায় তো পাত্রী দেখলাম। কার সাথে বিয়ে হচ্ছে? জেরিন। ওই সোমান কাকার মেয়ে জেরিন। সোহান কাকা। ভালো লাগছে? পাত্রী পছন্দ হয়েছে? পাত্রী তো ভালো। হ্যাঁ, পছন্দ হওয়ার মতোই তো। হ্যাঁ। হয়েছে কি ছোট ভাই, গায়ে হাত দিচ্ছ। আরে দেই না, একটু আপন হওয়ার জন্য দিলাম। ছোট ভাই, ব্যাপারটা কি, 114টা প্রেম জেরিনের, পাড়ায় পাড়ায় প্রেম, ঘরে ঘরে প্রেম। ওর প্রেমিক হতে চলে না, কচু কাটা হইতে হবে। সকালবেলা নিজের লাশটা পুকুর পাড়ে ভাইসে উঠতে দেখবা ছোট ভাই। আপনি কে ভাই? আমি কে? এই সুপ্তরে বুঝাতে একটু, আমি কে? বেয়াদবের কথা বলতেছে। ভাই এটা কি? ও ভাই, ও ভাই, ভাই। এই যাও। আরে ভাই, ওটা জেরিন, জেরিন, পাত্রপক্ষ তোমাকে দেখতে আসছিল না? যেতে না যেতেই আমাকে ফোন করলো। তারা ফোন করে কি বলেছে জানো?
কি বলছ আব্বা? যেতে না যেতে ওর চাচা ফোন করে আমাকে বলল তুমি বলে 100টা প্রেম করে বেড়াও, পাড়ার সব ছেলেরা বলে তোমার পিছে পিছে ঘুরে। হ্যাঁ, আমার বলতে লজ্জা হচ্ছে। মানে এক কথায় বলছে যে তুমি একটা চরিত্রহীন মেয়ে। এই কথা আজকে আমাকে শুনতে হইলো? হ্যাঁ, আমার মান সম্মান ইজ্জত কিছু থাকছে? আছে কিছু মান সম্মান? তোমার জন্য যে আজকে আমার এই অবস্থা দাঁড়াবে, এই কথা শুনতে হবে, কিভাবে সম্ভব হলো এটা? কিভাবে? আমি কি এই দিনের জন্য অপেক্ষা করতেছিলাম আজকে? কি চুপ করে আসো কেন? আব্বা আমি আসলে বুঝতেছি না। তুমি কিছু বুঝতেছো না, তোমার বোঝারও কিছু দরকার নাই। আজকের থেকে ঘর থেকে বের হওয়া তোমার বন্ধ। আর যদি কোথাও যেতে চাও আমাকে জানাতে হবে। আর আমার বোঝা শেষ। আমার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আমার শেষ হয়ে গেছে। এখন আমি যেই পাত্র পাই তার সাথে তোমার বিয়ে দেব। যাও বেয়াদব। কি ব্যাপার জেরিন, এই অবেলায় আমাকে ডাকলে? এই অবেলা টাকার মতো অকাজটাই তো তুমি করছো। আমি কি অকাজ করেছি জেরিন? আমাকে যেই ছেলে পক্ষ দেখতে আসছো সে ছেলেকে তুমি মেরে হাত পা ভেঙে দিছো, কেন করছো? বিশ্বাস করে আমি আমার নিজ হাতে মারিনি। তাহলে কে মারছে? সব তো আমার এলাকার ছোট ভাই, বয়স কম তো, তাই উত্তেজনা সামলাতে পারিনি, মেরে দিয়েছে কথা বলার আগেই। তুমি ওই ছেলে পক্ষরে বিয়ে ভাঙার জন্য বলছো যে আমার চরিত্র খারাপ, 101টা প্রেম করি আমি। জেরিন, সিচুয়েশন ম্যানেজমেন্ট, সিচুয়েশনকে নিজের দিকে রাখার জন্য, তোমার বিয়েটা ভাঙার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা স্ক্রিপ্ট সাজাতে হয়, সেটা সাজিয়েছি সিচুয়েশন বোঝানোর জন্য। তোমার সিচুয়েশন ম্যানেজমেন্ট করতে গিয়ে তুমি যে আমার বাপের সামনে আমার কালার বানায় ফেলছো সেটা তুমি বুঝছো? হ্যাঁ, কত বড় সর্বনাশ তুমি করছো। সর্বনাশ যেতে করে ফেলেছি, সর্বোচ্চ চেষ্টা করতে চাই তোমার বিয়েটা ভেঙে দেওয়ার। 101টা ছেলে আমাকে দেখতে আসবে, 101টা বিয়ে করতে আসবে, তখন 101টা বিয়ে ভেঙে দিব, 101টা ছেলেকে ভেঙে দিব। নাজিম আমি কিন্তু তোমারে ছাড়বো না। আমি প্লিজ ছেড়ো না জেরিন, আমি তো এটাই চাই। আচ্ছা, আমি এই ছাড়া সেই ছাড়া কথা বলি না, আমি তোর দেখালে বসে ছাড়া কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ভুল তো আমি করে ফেলছি, শুদ্ধিটা আমাকে করতে দাও। আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে চাই অফিশিয়ালি। সাহস থাকলে তুই পাঠা। ওকে জেরিন, আমার অভিভাবক তোমার বাসায় চলে যাবে অফিশিয়ালি। ঘরে বউ থাকতে যদি টাইম মতো রান্না বান্না না হয়, দুঃখ কারে কম। দাঁড়াও বাবা, একটু সহ্য করো। ভাত তো হয়ে গেছে। আহা আহা, তোমার হাতের চা অমৃত। ওরে বাবা, দারুণ তুমুল চা খাচ্ছ মামা, আগ্রহ বলে খুব। বেশ, হ্যাঁ, ভাতটাত খাবা না? কোথা নাই? কি করুম বাইক না, তুই তো জানোস খিদা লাগলে আমার পেটে আর সয় না। ঠিক আছে, আর ভাত যাতে সয় না। ভাত যেহেতু রেডি না, এই কারণে চা খাইতেছি। ঠিক আছে মামা, আগ্রহ ভরে চা খেতে দেখে একটা আগ্রহ ভরে আমার মনের একটা কথা শোনো। বলো। আর যেটা কিন্তু রাখতে হবে। চেষ্টা করবো রাখো। শোনো, তুমি তো জানো যে পাড়া একটা মেয়ে আছে না, জেরিন আমার খুব পছন্দ। পছন্দ না চাই, হয়তো শুনছি তোরে পাত্তাই দেয় না। এই মিয়া, তোমার বয়স হয়েছে, পাত্তা দেয় কি দেয় না এটা তুমি বুঝবা? আমাদের বয়সের সাথে তোমার একটা ম্যাচ খায়? মামি কি কয় এটা? শোনো, পাত্তা দেয় কি দেয় না এটা পরের বিষয়। তুমি আর মামি অভিভাবক হিসেবে আমার এই পৃথিবীতে কেউ নেই, তোমরা দুজন আছো। সুন্দর করে জেরিনের বাপের কাছে গিয়ে আমার বিয়ের আর্জিটা করে আসবা। শুনছো কি কয়? তুই কাম করস না, কাজ করস না, বাদাইমার মতো সারাদিন ঘুরস গারস। আমি কোন মুখে যাইয়া ওর বাপের কমু যে আমার ভাইগনার লগে আপনার মাইয়ার সম্বন্ধ করতে চাই? মামা, নানি যদি আজকে বাইচে থাকতো মুখ দিয়ে কথাটা বলতে পারতো না, মুখটা আগেই বন্ধ করে দিত। মামি তুমি কিছু কইবা না? এই তুমি দাঁড়াও। নাজিম, আব্বা কালকে আমরা যাব, তোমার মামারে আমি বুঝাই নিয়ে যাব, তুমি কোনো টেনশনই করো। ঠিক আছে মামি, তোমার কথা ভরসা রাখলাম। এই মামার সাথে কোনো আলাপই নাই আমার। ঠিক আছে, তোমরা টোনাটুনি দুজন মিলে প্রেম আলাপ করো, তুমি আগ্রহ করে চা খাও, আমি একটু গেলাম। তোমার দেখতে ভালো লাগতেছে। চিয়ার্স, ভালো থাকো। দেখছো ছেলেটা কত হাসি খুশি রইছে। তুমি যে কি করো না, শুধু শুধু ছেলেটার মনটা খারাপ করে দাও। কি দরকার ছিল এমন করে কথা বলার?
তুমি কোন মুখে যাইবা জেরিনের বাপের কাছে? জেরিনের বাপ কি তোমার এই বেকার বাইগনার সাথে তার মায়ের বিয়ে দিবে? সে হলো ব্যবসা বাণিজ্য করানোর লোক, বেকার পোলার কাছে মায়া বিয়ে দিবে? আমার ভাইগনা কি সারা জীবন বেকার থাকবো? কাম কাজ করবো না? একদিন ঠিকই কাম কাজ করবো, যেমনি হোক আমরা বুঝাই হইব না কেন? সামরাটা এতিম সামরা, আমরা ছাড়া ওর কে আছে? তুমিও আসো, শুধু শুধু না ভাইজান তাহলে আমরা আলাপটা আগে বাড়াই। হ্যাঁ, আলাপ তো আগে বাড়াইতে হবেই। হ্যাঁ মা, ঠিক আছে মা, তুই যা। ভাইজান তাহলে আমরা আলাপ একটু আগে বাড়াই। জাফর, তুমি প্রস্তাব দিছ, খুব ভালো কথা, কিন্তু তোমার ভাগ্নের তো বাপ মা নাই, আর তোমার যা অবস্থা, তোমারও তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপের জমি জমা বেচা জুয়া খেলা বেড়াও, বিয়া করছো 3টা, এটাও টিকে কিনা আমার সন্দেহ আছে। এই অবস্থায় কিভাবে আমি আমার মেয়ে দেওয়ার কথা ভাবি? কি বলো রোজি? ভাইজান, আপনি একটু বেশি বইলা ফেলাইতেছেন না? আমি মোটেও বেশি বলি নাই। তোমার বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বলেই ওর উপর কষাই দিছে, কিন্তু আমার মেয়ের অবস্থা তো ওই জায়গায় পৌঁছায় নাই যেরকম একটা এতিম ছেলের সাথে বিয়ে দিব। ভাইজান আপনি কিন্তু কামটা ঠিক করতেছেন না। আপনার বাসায় আইসি দেখা এরকম অপমান করে কথা বলবেন, অনেক কষ্ট পাইছি ভাইজান। এই তুমি চলো তো, আর কথা বলার দরকার নেই, এখানে আর কথা বলার কিছুই নাই, আমাদের আশাটাই ভুল হইছে। এত অপমানিত হওয়া লাগবে শুধুমাত্র তোমার জন্য। 3টা বিয়ে করছো, জুয়া খেলছো, সারা জীবন আগামী। কি হয়েছে মামি, কি হয়েছে? আমি কোনো কথাই বলবো না। কেন মামি, কি হয়েছে মামা? এই মামা কি হয়েছে? মামি এরকম বললো কেন? আমি এখন তোর লগে কোনো কথা কমু না। কেন মামা, কি হয়েছে? মানে কি কি করছে বলবা তো তুমি আমারে। বাইকটারে আমি পরে ঘুমে এখন। আরে মামা তুমি খুলে না করলে আমি কেমনে বুঝুম কি হয়েছে? কি হয়েছে মামা, তুমি কাঁদতেছো কেন? এই মামা কাঁদতেছো, কি হয়েছে? কে কি বলছো তোমার বলো? জেরিন গুবাইতে গেছিলাম হ্যাঁ, তোর বিয়ার প্রস্তাব নিয়ে। সোমান সাহেব যেইভাবে আমার অপমান করলো, আমার বাপ মা নাই সেটা আমি মাইনে নিলাম, এখন তোরও বাপ মা নাই, এই একটা এতিম পোলার কাছে আমি আমার মায়ের বিয়া দিব না। তারপরে আমার কথা কইলো যে আমি জুয়া খেলি, জায়গা জমিন বেচে খাই, তারপরে তোরে নিয়ে অনেক কথাবার্তা বলছে, তুই বাদাই মা কোনো কাম কাজ করস না, এগুলো না বাদ দিলাম। আমি 3টা বিয়ে করছি, আমার এই বউ অনেক গরিব মানুষ, এরা আমারে গোছায় দিছে, আরো যাতা লেভেলের অপমান করছে রে বাইকটা রে। তুমি জেনে ব্যাপারে কিছু কও নাই মামা? তুমি জেনে ব্যাপারে কিছু কও নাই? আমি কি করবো রে বাইকটা? ঠিক আছে, আমার কর আমি কইতেছি, তুমি থাকো, আমি কই আসবো। রোজি, এই রোজি, দরজাটা খুলো। তুমি কিন্তু আমাকে একদম জ্বালাবা না, আমি কিন্তু দরজা খুলবো না। এই রোজি, দরজাটা খুলো না। আর একবার জ্বালাইলাম, একবার ঝাঁটা দিয়ে দিলাম, আর আমি তোমার সংসার করতেছি না। জেরিন, এই জেরিন, এই এদিকে আয়, বাইরে কথা আছে তোর সাথে। তোর বাপ কই? তোর বাপরে ডাক দে। কই তোর বাপ? ডাক দে। কি হয়েছে? কি হয় নাই বলেন? কি হয় নাই?
কি হয়নি মানে? আপনার কত বড় সাহস, আপনি আমার মামা মামিকে অপমান করছেন? তারা আসছিল আমার বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলতে। আমি খারাপ ছেলে, আপনি আমাকে নিয়ে কথা বলেন। আমার বাপ্পা নাই, আমি এতিম ছেলে, আমাকে যা তা শোনান। আপনি কিভাবে শোনালেন যে আমার মামা তৃতীয় বিয়ে করছে, আমার মামি তার তৃতীয় বউ, আমার মামা জুয়া খেলে, আমার মামা বাজে লোক? আপনি সেটা কেন বললেন? যেটা সত্য সেটাই বলছি। ওরে বাবা, আপনি এত বড় সত্যবাদী মুরব্বী, পৃথিবীর সব জায়গায় আপনি সত্য কথা বলেন। যদি কোনো সত্য কথা বলার জন্য কেউ অসম্মানিত হয়, তাহলে সত্য কথা বলার দরকার নাই। তাই বলে কি বরণ করে নিব না কেন? বরণ না করে নেন, অসম্মান তো করার দরকার নেই। সেই অধিকার আপনাকে কে দিছে? দেখছস কি বেয়াদব? বাবা এক মিনিট। এই তোর সাহস কিভাবে তুই আমার বাসায় এসে আমার আব্বাকে অপমান করতেছিস? তোর বাপের সাহস কিভাবে হলো? তোর বাসায় আমার মামা মামি আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে, তাকে তার বউ তোর বাপ অপমান করছে। তোর আমি বলছি তুই বিয়ের প্রস্তাব পাঠা। তোর সাথে আমি কখনো প্রেম করছি? তোর আমি কখনো বলছি আমি তোর বিয়ে করব? জেরিন, এমন একটা আচরণ করতেছিস, তুই আমাকে চিনিস না, আমি একটা অজানা লোক। কিন্তু আমি তো আকাশ থেকে করেছি তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠানি। তোকে তো বলা ছিল যে আমার আত্মীয়স্বজন, আমার অভিভাবক তোর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে অফিসিয়ালি আসবে। হ্যাঁ তুই বলছিস, কিন্তু আমি কি এখন তোর সাথে পালায় যাব? হ্যাঁ, আমার বাপ ঠিক করছে এখানে বিয়ে দিবে না মানে দিবে না। আমার বাপ যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ, তোর বাবার বিয়ে ঠিক করা দরকার নেই। তোর সাথে আমার বিয়ে হবে সেটা তোর বাপও ঠেকাতে পারবে না, কারণ আমি আটকায় দিব। তোরে আমি বিয়ে করতেছি না, তোর চোখের সামনে আমি অন্য তুই আমাকেই বিয়ে করতেছিস? তোর বাপ আমাদের বিয়েতে সবচেয়ে বেশি নৃত্য করবে, খুশিতে আনন্দে। হ্যাঁ তুই দেখ, আমি তোর সামনে অন্য তুইও দেখতে থাক, আমিও দেখবো তোর কার সাথে বিয়ে। আমি বাজে থাকতে আটকায় দিব। তোর বাসা থেকে বের হচ্ছে, ভাবিস না যে তোর অর্ডারে বাইরে হয়ে গেলাম, কিন্তু আমি তোকে বিয়ে করবো আর তোর বাপ সেখানে নাচবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। দেখবো, যা তুই। আশ্চর্য, কি বেয়াদব! বাদ দাও বাবা, ও আর এখানে আসবে না কখনো, আমি বলতেছি। চলো। একদম ঠিক আছে, বুঝছস? এমনি বাকিগুলি কর। ইকবাল ভাই শোনো, জেরিন কেমন আছো? ভালো। তোমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা আসো, দোকানে আসো। না না না, এইখানে বলি। আচ্ছা কি কথা বলো? এই কি হলো বলো? আমতা আমতা করতেছো কে? কি হয়েছে? কোনো সমস্যা? ইকবাল ভাই, আমার আব্বা কিন্তু আমার অনেক ভালোবাসে। এটা তো জানি ভালোবাসে, তো কি হয়েছে? এখন তার আগের মতো সবকিছু নাই। তোমার বন্ধু তো সব শেষ করে দিছে। কেন, কি হয়েছে? আব্বা আমার বিয়ে ঠিক করছে। মানে কি? হ্যাঁ, আর তুমি তোমার বন্ধুরে কইবা এবার যে তার কোনো ঝামেলা না করে। ইকবাল ভাই দেখো, এমনিতে কিন্তু অনেক ঝামেলা হয়েছে না? তুমি তো সবকিছু জানো। আমি না আর কোনো ঝামেলা চাইতেছি না। আর তুমি জানো আমার আব্বা কিন্তু এক কথার মানুষ, যা বলছে তাই কিন্তু করছে এই পর্যন্ত। আমার আব্বা যা কইবা আমি কিন্তু তাই করবো। হ্যাঁ, তো তোমার বন্ধুর সাথে তো এতদিন আমার কিছু হয় নাই, হয়েছে বলো? হওয়ার থাকে এতদিন হয়ে যেত না? হয় না, যেহেতু শুধু শুধু এটা বাড়ায় না। আমি না আর কোনো ঝামেলা চাইতেছি না। তুমি একটু তোমার বন্ধুর বুঝায় বলো এই বিয়েতে যাতে আর কোনো ঝামেলা না করে, প্লিজ ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতে আসি। ঠিক আছে, আমি তাহলে যাই। এই পাটিয়ালে মাল ডেলিভারি দিয়ে দিস, আমি গেলাম। কিরে কই যাস? আমি তো তোর কাছে যেতেছিলাম। আমার কাছে মানে কি হয়েছে, কাহিনী কি? দোস্ত তুই মাথাটা একটু ঠান্ডা করি, একটু শান্ত। ইকবাল, আমার মাথা ঠান্ডাই আছে, গরম কেন করবো? কি হয়েছে গরম করার মতো, বল। কেমনে কমু? আরে কেমনে কমু? আমরা তো বন্ধুই, বল না, মন খুলা বল। মানে কেমনে কমু? আরে কি কেমনে কমু ক? হাই ইকবাল বল। জানি না, বিয়ে ঠিক হয়ে গেছে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। ঘটনা সত্য, দেখ উল্লাপাল্লা কোনো কিছু করিস না, বুঝছস? ঘটনা সত্য মানে কি? জেরিন তোরা নিজে এসে বলে গেছে, ওর বাপ এসে তোরা বলে গেছে। আমি যেটা কথা ওইটাই, তুই কোনো কিছু করবি না, তুই উল্লাপাল্লা কিছু করবি না। তোর কাছ থেকে শুনতে হবে কি করতে হবে, তাই না? আমার শর্ত জানি না, আমার নিজে এক হয়ে গেছে। তুই যদি উল্লাপাল্লা কোনো কিছু না করছ, আমারে কইছে। শর্ট দেখ আমি চিরকাল প্রেমের কাঙ্গাল, যে ডালে বান্দি বাসা ভাঙে সেই ডাল। রোজি, রোজি। ও রোজি তো আবার আমার ছাইরা চলে গেছে। বাইক না
বাইকটা রে মামা আমি এখানে। বাইকটা তোর কি হইছে? জেরিনের বিয়ে যেতেছে মামা। কস কি? তোরা কে কইলো? ইকবাল পয়সা বললো, পরে আমি জেরিনের সাথে কথা বলার চেষ্টা করতে গেলাম, আমার সাথে অসম্ভব খারাপ ব্যবহার করছে, দূরে ঠেলে দিছে। ও বিয়ে ঠিক হয়ে যেতেছে। তো ওর বিয়া ঠিক হয়ে গেছে, তুই ওর বিয়া আটকা? তুই একটা প্রেমিক পুরুষ, তোর ভালোবাসার মানুষের অন্যের মানুষের সাথে কেমনে বিয়া হয়? আইনা রে, তোর মনের ভিতরে যে যন্ত্রণা, যে কষ্ট, যে উথাল পাথাল, তুই জেরিনে যায় সেগুলো বল। লাভ নাই বাবা। প্রেমিক পুরুষরা কখনো হার মানে না ভাইগনা। আমি তোর মামা কইতাছি, তুই যা, প্রয়োজনে জেরিনটা তুই তুইলা লয়ে আইবি। যা ভাইগনা, আমি কইলাম যা, তোর আমি হারতে দিব না। তুই একটা সিনেমার নায়ক, তুই নায়কের মতো যায় নায়িকারে তুলে নিয়ে আসবি। যা যা, আমার ভাইগনা কখনো হারতে পারে না। যা যা, লয়ে আইবি। কিন্তু আমার ভাইগনা হলো নায়ক। যা। জেরিন, জেরিন, জেরিন আসো। জেরিন, আমি আজকে পুরো ফাইজলামি করবো না, 2 মিনিট কথা বলবা, এটাই শেষ। একটু বাইরে আসবা প্লিজ। নাজিম, তুমি কথা বলার আগে আমি তোমাকে একটা কথা বলি। 2টা দিন পর আমার বিয়ে, এখন প্লিজ আর করো না এগুলা। না, আমি জানি যে 2 দিন পর তোমার বিয়ে জেরিন, চিনো না জানো না, কাগজে কলমে সাইন করে তোমার একটা নতুন জামাই হবে, বিয়ে হয়ে যাবে। ভালো তো, তোর নতুন জীবন। জেরিন, তুমি কখনো ভেবে দেখছো যে একটা অপরিচিত লোক যখন রুমে তোমার পাশে বসে তোমার সামনে এসে তোমার ঘুমটা তুলে বলবে ওয়া অপরূপ জেরিন, তোমার কেমন লাগবে? একটা অপরিচিত লোক তোমার গায়ে যখন হাত দিবে তোমার তখন কেমন লাগবে বলো? ও তুমি ভাবোই নাই। দেখো না, আমার কথা বলে কোনো লাভ নেই। নাজিম, আমার নিয়ে ভাইগে যেতে পারবি? হ্যাঁ, 2 দিন পর আমার বিয়া। আমার আব্বা কখনো তোর সাথে আমার বিয়ে দিবে না। তুই যদি আজকে আমার ভাইকে নিয়ে যেতে না পারিস, তাহলে আর কোনোদিন আমার ভালোবাসা সেই কথা বললে আমার সামনে আসবে না। তুই আমার বিয়ে করবি? আমার